সুপ্রভাত আর সকলকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আর আমার কুট্টুসের তরফ থেকেও তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। তোমাদের কুট্টুসের এটা প্রথম হোলি, বাট দুঃখের বিষয় বলে নাকি বাচ্চাদের অন্নপ্রাশন যতদিন না হয় ওদের গায়ে রং ছোঁয়াতে নেই। আর যেহেতু মা বাবা হিসেবে আমাদেরকেও গায়ের মধ্যে কোনো আবির বলো বা রং বলো এইসব দিতে নেই। তো সেই কারণে আমি ফার্স্টে ভেবেছিলাম কুটুসকে গালে না লাগাই, কারণ বাচ্চা তো কেমিক্যালস ওটা ক্ষতি হবে, পায়ে একটুখানি ফোঁটা দেবো আবিরের। বাট এখন শুনছি যে নাকি এতটুকু গায়ে রং ছোঁয়ানো মানে আবির বলো কোনো কিছুই ছোঁয়ানো যাবে না, আর আমরাও খেলতে পারবো না। এমনিতেও রং খেলতে আমার ভালো লাগে না, বাট আবির লাগিয়ে একটু গালে একটু সুন্দর সুন্দর ফটো তোলা হতো, তো সেটাও এই বছরে সম্ভব নয়। তো এইরকমই দিনে আগের বছরে কি সুন্দর ঘর পুরো ভর্তি ছিল, তোমরা দেখেছো ব্লগটা নিশ্চয়ই, যারা আমার ব্লগ দেখো ফলো করো। তো এই বছরে পুরো ঘরটা ফাঁকা আছে, ভাই ওরা আছে, ভাইয়ের বন্ধু দুইজন ওরা আছে, অরি রয়েছে। দেখা যাক আজকে আমরা এই কজন মিলে কিভাবে সেলিব্রেট করি আমাদের হোলি। সো আমাদের সাথে থেকো আর ব্লগটা শেষ অবধি দেখতে থেকো। বাবা বাজার নিয়ে চলে এসেছে, চিকেন নিয়ে এসেছে, দেখো পোড়ানো হবে চিকেন তন্দুরি। তো প্রত্যেকবার আমাদের ওই বড় বড় পিসগুলো করে আনা হয়, একদম বড় মানে লেগ পিস আর থাই পিসটা। তো এইবারে বললাম কি ছোট ছোট এইরকম সাইজের পিস নিয়ে আসতে, বোনলেস আমাদের ভালো লাগে না, ওই কারণে উইথ বোন নেওয়া হয়েছে। আর এখানে শসা লেবু টেবু রয়েছে স্যালাডের জন্য, আর এখানে ব্রেড নিয়ে এসেছে, এটাই আজকে ব্রেকফাস্টে খাবো। আর এই দেখো এটা কে, ঘাটটা দেখো, স্প্রিং দাদু টং 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 করে। সকাল থেকে দুটো ড্রেস চেঞ্জ হয়ে গেল, সুসু করে সব ভিজিয়ে দিয়েছে। কার সাথে নাচছিস? বাবার সাথে নাচা হয়ে গেল একটুখানি, খুব হাত খাওয়া শিখেছে, আঙ্গুলগুলোকে শুধু চিবোবে। এখানে আরো এক ধাপ জিনিসপত্র চলে এসেছে, এখানে রয়েছে আঙুর, কলা, আর এখানে রয়েছে বাতাসা, আর এখানে আছে ডাব। ভাবছো নিশ্চয়ই ফল কেন দেখাচ্ছে, কারণ কি ফল দেখাচ্ছি তার কারণ রয়েছে, একটু বাদেই একটা জিনিস বানানো হবে এইসব দিয়ে। যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো যে এইটা দিয়ে কি হচ্ছে। আশা করছি তোমরা একটু আইডিয়া করতে পারছো হোলির দিনকার এইসব দিয়ে কি বানানো হয়। তোমরা একটু ওয়েট করো, এটা বানানো শুরু হোক, দেন তোমাদেরকে দেখাচ্ছি। ম্যারিনেশন করা হয়ে গেছে, চিকেনের ম্যারিনেশন ডান। আর এপাশে রয়েছে পনিরটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ কি আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার তো জানোই আমার আর ওরই ননভেজ খাই না, ইভেন ভাতটা পর্যন্ত খাই না, ওই কারণে আমাদের জন্য পনির করা হয়েছে আর বাকিদের জন্য চিকেন। তবে হ্যাপি হোলি। আমি নাকেই হ্যাপি হোলি করছি, এই যে হ্যাপি হোলি। ওলে বাবা রে, এই যে হ্যাপি হোলি বেটু, তুমি খাবে একটু? ওইখানে তাকাও একটু, কি করছে দেখো সবাই, এই দেখো এই দেখো। আর চাই চলবে? দাও দাও ওকে দাও, পুরো গামলাটা দিয়ে দাও। কাকার খাওয়ার আগে থেকেই অ্যাপ্রন করে নিয়েছে। এখন সেকেন্ড ক্লাস চলছে, সবাই তো এখন খুব এনার্জি নিয়ে ধরে রয়েছে। এখন এদের চোখ মুখগুলো দেখে নাও, আর 2 ঘন্টা পর আফটার রিয়াকশন দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
এর কি অবস্থা, চলে গেছে। কি হয়েছে, কিছু হয়েছে? উঠে দাঁড়াও একটু। ঠিক আছে, ডান। কি করতে চাইছো এখন? কি চাই? হ্যাঁ, শালাবাবু প্রশ্ন করো। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট না স্টেট? কলকাতা কার ক্যাপিটাল? কলকাতা কার ক্যাপিটাল? ওই এই কোশ্চেন গুলো তো ঠিকই বলতে পারবে। আচ্ছা, ওকে হাঁটা উঠিয়ে, তাহলে বুঝতে পারবি। ওঠো হাঁটো দেখি, হাঁটো হাঁটো ওঠো। হাঁটো হাঁটো হাঁটো। আর এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছো, ভালো করে দেখে নাও। শুকনো মাটিতে আচার খেয়েছে, শোল মাছ ধরেছে ধপাস। আজ লাঞ্চে আমার আর অরির জন্য মা পরোটা বানিয়ে দিয়েছে, আর এখানে টমেটো দিয়ে আলুর চচ্চড়ি করা হয়েছে, আর মিষ্টি রয়েছে। মা ওরা খেয়েছে আজকে শঙ্কর মাছ, কাটাপোনা মাছ, আর ডাল, বিট ভাজা। আর অলরেডি তো একজন মানে কি বলবো, উইকেট তার ডাউন হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়েছি, তখনই দেখলে কিরকম মানে তাও নিজেকে ধরে রাখার চেষ্টা করেছে, যেহেতু ক্যামেরা অন করেছি, কিন্তু অলরেডি চোখ ফোক গুলো পুরো টাল খাচ্ছে। আর কোনো রকম মানে আগে আগে স্নানে ঢুকে গেছে, ঠিক আছে। স্নান করেছে, স্নান করে মাথাটাও ঠিক করে মুছতে পারিনি, আমি মুছে দিলাম। আর প্যান্টটা কোনো রকম পরেছে, বলছে প্যান্টে পা ঢোকাচ্ছে, কোথায় পা ঢোকাচ্ছে হুঁশ নেই। তো যাই হোক, ও আজকে খাইনি, কারণ কি বাবা বললো কি মানে এখন খেলে পরে যদি বমি টমি হয়ে যায়, ওই কারণে না খাওয়াটাই বেটার। এখন শুয়ে রয়েছে, ওপরে রয়েছে। তো ঘুম থেকে ওঠার পরে আবার হয়তো ডায়লগ দেবে, কিন্তু আজকে ওর ডায়লগ দেওয়ার মতন কোনো জায়গায় নেই। তোমরা দেখতে পারবে, আমি অবশ্যই ভিডিওটা করব কি বলে। আর এদিকে আমার কাকা, কাকা পুরো চোখ পুরো লাল টকটকে হয়ে গেছে, ও একবারে গন্ডিতাই হয়ে গেছে, এখন পুরো নাকটা নেবো, তাই ঘুমাচ্ছে বুঝতে। বিকেলে কিভাবে মাংস টাংস পোড়াবো জানি না, লাস্টে গেল সবাই চিৎপাতে ঘুমাচ্ছে, আমি আর মা বসে বসে চিকেনটা শুধু পোড়াচ্ছি, আর খাওয়ার মতন কেউ নেই। আর ভাই আর অক্ষয় মানে ভাইয়ের বন্ধু, তো ওই দুই ভাই তো এখনো জানি না, ওরাও মানে চাপনিসে উপরে চলে গেছে ছাদে, একটু আবির ফাবির বোধহয় খেলেছে, খেলে স্নান, হ্যাঁ স্টুডিওতে রয়েছে ওরা, মুভি টুভি দেখবে টেকবে, হয়তো ওরা একটু কম খেয়েছে। এইটাকে বাবা খাইয়ে দিয়েছে, বেশি বড় বড় বাতেলা যাচ্ছিল, তো খাও খাও 3 গ্লাস প্রায় খেয়ে নিয়েছে। তো যাই হোক, ভালোই মজা হলো, এই জিনিসগুলো মানে উপভোগ করলাম। আমি খাইনি, যেহেতু কুট্টুস ফিট করে, ওই কারণে আমি এতটুকু মুখে দিইনি। আর আবিরও খেলিনি, অরিকে দেখেছো নিশ্চয়ই, একটু আবির ছুঁয়েছে, ওই ভাই লাগিয়ে দিয়েছে একটুখানি, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তো মানছি আমি পারলে পরেই হবে। এনিওয়ে চলো আমি লাঞ্চটা সেরে নিই, দেন তোমাদের সঙ্গে দেখা করছি। মাঝখানে অনেকটা সময় পর আবার চলে এসেছি। আজকে দুপুরে কুটুসের সঙ্গে আমিও এক চোট ঘুমিয়ে নিয়েছি, তো এখন একটু ফ্রেশ লাগছে। আর এখন রেডি হয়ে গেছি, দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, আর জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, আর কাজল, আর কিছু করিনি। আর এবার দেখি বিকেলবেলা মানে সন্ধে তো হয়েই আসছে, এক এক করে সমস্ত তরিজুত শুরু করে দিই। আর এদিকে তো অরি আর আমার কাকার কন্ডিশন একদম ঢিলা, বাট ভাই আর অক্ষয় মানে ভাইয়ের যে ফ্রেন্ডটা দেখিয়েছিলাম, তো ওই দুই ভাই এখনো পর্যন্ত সুস্থ আছে, ঠিকঠাক রয়েছে। বাট এই যে বুড়ো দুটো, ওই দুটোর অবস্থা খুবই খারাপ। তো ওদেরকে যাই আগে ডাকি, ওদেরকে না ডাকলে পরে তো ওই যে চুলা জ্বালানো, যে কাঠকয়লা দিয়ে যেটা জ্বালাবে, সেটা কাকা না থাকলে তো পারবো না করতে। তো চলো এবার নেক্সট কাজগুলো করে ফেলি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। লেবুর জল বানালাম কাকা আর আমার পতিদেবের জন্য। মাথা এত ভার হয়েছে নাকি, তো ভাবলাম লেবু জল দিই, দেখি এটা কাজ করে কিনা। বাইরে কাকা সমস্ত কিছু সেট করছে চিকেন তন্দুরিটা করার জন্য, মানে কাঠকয়লা যেগুলো হয় সেটা রেডি করছে। আর এখানে আমি পনির কাবাব যেটা, সেটা আমি গ্যাসে করে নিচ্ছি, কারণ কি ওটা তো চিকেনের ছোঁয়া রয়েছে। আর এখানে অলরেডি আমি পপকর্নটা বানিয়ে ফেলেছি, এই দেখো।
কাকা চিকেনটা পোড়ানো স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। এটা দেখেই মানে এত লোভ লাগছে, কিন্তু আজকে তো আমার চিকেন খাওয়া বারণ, তো লোভ দিয়ে লাভ নেই, বেকার অন্যদিকে তাকাতে হবে। মানে বাকি খাবারগুলো সব সাজিয়ে নিয়েছি, সাথে রয়েছে পনির তন্দুরি, যেটা আমি দেখলেই তো তোমরা গ্যাসে বানিয়েছি। এটা দেখেও কিন্তু মনে হচ্ছে একেবারে যেন একদম পোড়া কাঠকয়লাতে, তাই না? তো কালারটা এটারও অনেক সুন্দর এসেছে। প্লেটগুলো সব রেডি করা রয়েছে, শুধু জাস্ট খাওয়ারটা পড়ার অপেক্ষা। আর এই বেচারাগুলোর অবস্থা দেখো, চোখের সামনে খাওয়ার দেখেও হাত দিতে পারছে না, কারণ দিদি ব্লগ করছে, সবকিছুর ভিডিও নিচ্ছে, আর জোর করে ওদেরকে বলতে বলা হচ্ছে বল হাই বল হাই বল, তো ওরা জোর জবরদস্তি হাই বলছে। আর এই এক আমি ক্যামেরাটাকে নিয়ে দোল খাওয়ার মতন এরকম ভাবে ঘুরছি আর ভিক্টরি সাইন দেখাচ্ছি, জানি না কেন, কি রাজকার্য জয় করেছি আমি জানি না, শুধুই দুটো আঙ্গুলকে ভিয়ের মতন করে নিয়ে ঘোরাঘুরি করছি। সোনা বাবা কি দেখছো বাবা? সবাই দেখো চিকেন খাচ্ছে, পনির খাচ্ছে, আর তুমি কি খাবে? তো ফাইনালি প্লেট সাজানো হয়ে গেছে, সো লেটস ডিগ ইনটু ইট। ছিলাম তো, আর কুট্টুসি করেছে, মায়ের কোলে ছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো মানে ও খাওয়ার দেখে না, ও খাওয়ার জন্য মায়ের হাত, ওর হাত আঙ্গুল আরো বেশি চকচক চকচক করে খাওয়া শুরু করে দিয়েছে। ও ভাবছে যেন ও ওই খাবারগুলো খাচ্ছে, ওইভাবে আঙ্গুলগুলো চকচক আওয়াজ করে করে খাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখেছো তো আমি একটু পাগলের মতন নেচেও নিয়েছি, কেউ নেই যখন, কেউ নাচছে না, কেউ কিছু করছে না, আমিই নেচে নিলাম আমার ছেলের সঙ্গে। আর ছেলের বাপ তো এখনো পর্যন্ত উঠতেই পারলো না, আজকে কিচ্ছুই খেলো না, কিছু না। রাখা রয়েছে ওর জন্য পনির, রাখা রয়েছে, চিকেন তো খাবে না, চিকেন কালকে খাওয়া হবে। তো আমাদের মানে আমার আর ওর চিকেনটা রাখা রয়েছে, কালকে একবার চাটুর মধ্যেই কালকে রোস্ট করে নেবো, যেরকমভাবে পনিরটাকে শেখলাম ওইভাবেই করে নেবো। তো এখন কুট্টুসকে কাকা তেল মালিশ করে দিচ্ছে, আর এখন আমরা একটু সবাই মিলে একটু বসে গল্প আড্ডা করব। এই করেই আমাদের হোলিটা আজকে সেলিব্রেট করছি, বেশ খারাপ না, মানে ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই মজা হচ্ছে। সব থেকে বড়ো কথা, মানে পছন্দের মানুষজন একসঙ্গে থাকলে পরে না, সে যেখানেই থাকুক না কারো, যতটুকুই, হ্যাঁ রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকুক না কেন, খুব আনন্দ হয়। আমরা এতক্ষণ গল্প করছিলাম সবাই মিলে, মানে এখনো কন্টিনিউ করব। তো গল্প করতে করতে পুরোনো দিনের বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। তো সেটাই বলছিলাম যে আগে আমাদের ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজো হতো, আর সেই প্রত্যেক বছরে বিসর্জনের দিন বাবা সুন্দর করে ভাঙ বানাতো, ঠিক আছে, ওর মধ্যে বরফ, তারপরে কাজু কিশমিশ, ডাবের জল, আঙুরের রস, আরো অনেক কিছু, সন্দেশ মাখা, এইসবগুলো দিত। তো আজকেও ওই রকম ভাবেই, মানে কি বলবো, সিদ্ধি বা ভাং যেটাকে বলে, হ্যাঁ সেটা বানিয়েছিল। তো সেটাই হাসাহাসি করছিলাম যে শ্বশুর এমন ভাং বানিয়েছে, এমন ভাং খাইয়েছে যে জামাই আজকে বিছানা থেকে উঠতেই পারলো না, শুয়েই রয়েছে, খায়নি, সারাদিন খায়নি, সেই খাবার পড়ে রয়েছে, দুপুরের খাবার খায়নি, সন্ধ্যেবেলা এত কিছু আমরা করলাম সেগুলো খাইনি। এই যে এখন সবাই, এই যে আরেকজনের অবস্থাও একটু লেবুর জল খাইয়ে একটু তুলিয়ে বসিয়েছিলাম, আবার শুয়ে পড়েছে। তো এই যে আমরা গল্প করছিলাম, বাবাও রয়েছে, বাবা একটু
ওয়াশরুম গেছে, সেই ফাঁকে একটুখানি ব্লগ করে নিচ্ছি, নাহলে পরে আসলে বলে এই আমাকে তুলবি না, আমাকে তুলবি না। আবার একটু গল্প করে নি, তোমরা ব্লগটা দেখতে থাকো। খেতে বসে পড়ছি এখন সবাই, ভাবলাম কি আগে খেয়ে নি, খেয়ে তারপর আবার বসে গল্প করা যাবে। তো আজকে ডিনারে দেখো এগ তরকা দোকান থেকে আনা হয়েছে এইগুলো, আর সাথে হচ্ছে রুমালি রুটি রয়েছে এখানটাতে, আর মিষ্টির মধ্যে তোমার গোলাপ জামুন রয়েছে, এখানে রয়েছে রসমালাই, এখানে রসমালাইটা খুব সুন্দর, এই দেখো রসমালাই, আর এখানটাতে রয়েছে রসগোল্লা। আর আমি ওই দুপুরের খাবারটাই খাচ্ছি, পরোটা আর আলুর চচ্চড়ি, সাথে এই মিষ্টিগুলো নিয়ে নেবো একটু, বাস এটা দিয়ে আজকে ডিনারটা সেরে নেবো। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি বসে বসে, আর এখানটায় আমার ছেলে ঘুমাচ্ছে দেখো, এই দেখো ঘুমাচ্ছিল, আমার কথা শুনে উঠে গেছে, দেখতে পাচ্ছ তাকিয়ে রয়েছে। তো যাই হোক, কুট্টুস তো মনে হচ্ছে উঠে গেছে, আর একটুখানি ঘুম পাড়িয়ে দিতে হবে, না তো এখন যদি উঠে পড়ে ব্যাস আমাদের কপালে শনি আছে, আর এখন ঘুমিয়ে পড়লে সুন্দরভাবে রাতে আজকে ঘুমিয়ে পড়বে। আজকে আমরা আমাদের হোলিটাকে এইরকমভাবে সেলিব্রেট করলাম, আর তোমরাও নিশ্চয়ই তোমাদের দিনটা আজকে খুব সুন্দর করে মজা করে কাটিয়েছো। এনিওয়ে চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিও বা ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। টেক কেয়ার, টাটা।